ক্লাস নাইনের 6 অব্দি অঙ্ক আগের ভিডিওতে আমি করে দিয়েছিলাম, আজকে 7 থেকে করব। চলে আসি ডাইরেক্ট অঙ্কে। 7-এর অঙ্কটা কী বলছে দেখো। একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্য অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে চাকার পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্য অন্তর, তাহলে ধরি যদি চাকার ব্যাসার্ধ যদি আর হয়, ধরি চাকার ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, তাহলে পরিধি কত হবে? ব্যাসার্ধ আর হলে পরিধি হবে 2 পাই আর সেমি। এখন এদের বিয়োগফল পরিধি এবং ব্যাসার্ধ আর হলে পরিধি 2 পাই আর ব্যাস কত হবে? ব্যাস সমান হবে 2r। তো এই পরিধি আর ব্যাসের যে বিয়োগফল সেটা হচ্ছে 75। অতএব শর্তানুসারে আমরা বলতে পারি 2 পাই আর মাইনাস 2r সমান 75। দেখো এই দুটো থেকে 2r কমন নিয়ে নেবো, তাহলে এখানে কি পড়ে থাকবে? পায়ের মান 22-এর সাথে বসিয়ে দিলাম। 2r থেকে 2r নিয়ে নিলে 1 পড়ে থাকে, এটা সমান 75, বা 2r ইন্টু 7 লসাগু 22 মাইনাস 7 সমান 75, বা 2r ইন্টু 22 থেকে 7 বিয়োগ করলে 15/7 সমান 75, বা আমার আর এর মান দরকার, তাহলে আর সমান 75, 7টা উপরে চলে যাবে, নিচে 15 আর এই 2টাও নিচে থাকবে, 5-15-75, তাহলে আর সমান হচ্ছে 5-7-35/2, মানে আর সমান 17.5। অতএব আমার বলেছে 7-এর অঙ্কটাই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 17.5 সেমি। অ্যান্সার। নেক্সট 8-এর অঙ্কটা কী বলছে? 8-এর অঙ্কটা না, 56 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 10 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারে ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করে লিখি। তার মানে দেখো ছবিটা আঁকি আগে, তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বলছে 56 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা বৃত্তাকার ট্র্যাক, মানে যে দৌড়টা হচ্ছে সেটা একটা বৃত্তাকার ট্র্যাক, এর ব্যাস হচ্ছে 56, তাহলে ব্যাসার্ধ কত হবে? 56-র অর্ধেক অর্থাৎ 28, এটা 28 মিটার। তাহলে মনে করো এই রকম একটা জায়গা থেকে স্টার্ট হলো, এইখানে আবার ফিরে এলে সেটা 1 পাক। তো পূজা এরকম 10 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে, তার মানে প্রতিযোগিতাটা কত ছিল? এই বৃত্তের যা পরিধি হবে সেটা 10 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে প্রতিযোগিতাটা তত মিটারে ছিল। তাহলে এর পরিধিটা বার করে নিতে পারবো। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করতে পারি? বৃত্তাকার ট্র্যাকটির ব্যাসার্ধ সমান কত বলতে পারবো? ব্যাসার্ধ আর সমান হবে 56/2 মানে 28 মিটার। অতএব ট্র্যাক করে দিই, ট্র্যাকটির পরিধি সমান 2 পাই আর, মানে 2 × 22-এর 7 ইন্টু 28 মিটারের সমান 7×4 = 28, 4×2 = 8, 22কে 8 দিয়ে গুণ করো, 8×2 = 16, 6 হাতে 1, 8×2 = 16 = 17, অর্থাৎ 176 মিটার হচ্ছে ট্র্যাকটির পরিধি। এবার পূজা দেখো 10 পাক ঘুরেছে, তাহলে অতএব আমার প্রথম প্রশ্নটা ছিল প্রতিযোগিতাটি কত মিটারের ছিল। অতএব প্রতিযোগিতাটি 176 × 10 সমান 1760 মিটারের ছিল, এবং পূজা জাকিরকে পূজা কী করেছে? ও 1 পাক কম গেছে,
জাকির তখন 1 পাক পিছনে ছিল, অতএব পূজা জাকিরকে 176 মিটারে পরাজিত করেছে। নয়ের অঙ্কটা বলছে আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। ওই পাতকুয়ার চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি 616 সেন্টিমিটার হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসেব করে লিখি। ছবিটা আঁকা হোক, তোমরা বইটা সামনে রাখবে। নয়ের অঙ্কটা একটা পাতকুয়ো যার পরিধি 440 সেমি। মনে করো এটা হচ্ছে পাতকুয়ো, পরিধিটা 440 সেমি, এবং কি বলছে এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। এটা সমান চওড়া। আমার ছবিটা একটু ভালো হলো না, যাই হোক। এখন দেখো এই বেদ সমেত এই পাতকুয়োটা, মানে বাইরের পরিধি 616, ভিতরেরটা 440, আমাকে কতটা চওড়া বার করতে হবে, অর্থাৎ এইটা কতটা চওড়া এটা বার করতে হবে। চওড়াটা সব জায়গায় সমান। তাহলে আমি কী করে বার করতে পারি? দেখো আমার পাতকুয়োটার পরিধি বলে দিয়েছে, তার মানে কি 2πr সমান হচ্ছে, তা দেখো ধরি পাতকুয়ার ব্যাসার্ধ সমান ছোট আর ধরি, তাহলে অতএব আমি কি বলতে পারবো 2πr, এটা হচ্ছে পাতকুয়ার পরিধি, সেটা সমান নিশ্চয়ই কত হবে 440। এখান থেকে আমি ছোট আরের মান বার করতে পারি, বা 2 × 22/7 × r সমান 440, বা r সমান 440, 7টা উপরে গুণ হবে, আর নিচেই 2 × 22, 22-এর সঙ্গে 44 কাটাকুটি করলে 22 × 2 = 44, 0, 2 × 10 = 20, 7 × 10 = 70। তাহলে ব্যাসার্ধটা হলো 70, এটা ভিতরের। আবার দেখো ধরি পাড় সমেত পাতকুয়ার ব্যাসার্ধ, অর্থাৎ একবারে প্রথমটা বেরোলো এইখান থেকে এইটুকু, এটা আর ধরেছিলাম, আর একদম বাইরে অবধি এটাকে আমি বড় আর ধরলাম, তাহলে হচ্ছে 2π বড় আর, সেটা সমান হচ্ছে 616, বা 2 × 22/7 × বড় আর সমান 616, বা r সমান 616 × 7/22 × 2। এটা কাটাকুটি করো, দেখো কী হচ্ছে, 2 × 3 = 6, 0, 2 × 8 = 16, 22 দিয়ে 308, 22 দিয়ে 308কে কাটাকাটি করলে 22 × 22, 8 নামলো 8, 11 × 88, অর্থাৎ 4 × 22 = 88, 14 হবে। 22 দিয়ে 308কে একবারে ভাগ করলে 22 × 22, 2 × 8 = 10, 3, 8, 4 × 22 = 88, অর্থাৎ 14, 7 × 14 = 98। তাহলে বড় আটটা পেয়ে গেলাম 98, ছোটো আটটা পেয়ে গেলাম 70। তাহলে অতএব তাহলে পাতকুয়ার চওড়াটা কতটা হবে, পাড়টা, অতএব পাথরের পাড়টি 98 - 70। দেখো যদি এই যে বড় ব্যাসার্ধটা, সেখান থেকে বড় ব্যাসার্ধ মানে এই ছবিটা, এখান থেকে ছোটোটা বাদ দিয়ে দিলে চওড়াটা বেরিয়ে যাবে, অতএব পাথরের পাড়টি 98 - 70 সমান 18 সেন্টিমিটার চওড়া। বিয়োগফল 18 পাওয়া যাচ্ছে। সরি, বিয়োগটা আমার ভুল হয়ে গেছে, 8, 7, 2 দাও 9, অর্থাৎ 28 সেমি চওড়া। নেক্সট 10-এর অঙ্কটা।
10 অঙ্কটা কি বলছে দেখো, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করে লিখি। অঙ্কটা একবার মনে মনে তুমি ভালো করে পড়ে নাও, বুঝে নাও কি বলছে দেখো অঙ্কটা। নিয়ামত চাচা একটা মোটরের চাকার বেল্ট দিয়ে একটা মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 আর মেশিনের চাকা 94.5 সেমি। ছবিটা আঁকি। দশের অঙ্ক, একটা বড় চাকা আর একটা ছোট চাকা, এটা মোটর, এটা মোটরের চাকা। সেই মোটরের চাকার ব্যাস বলে দিয়েছে, তাহলে মোটরের চাকার ব্যাসার্ধ বেরিয়ে যাবে। ব্যাস যদি 14 হয় ব্যাসার্ধ হবে 14/2 মানে 7। মেশিনের চাকার ব্যাস বলে দিয়েছে, সেটারও ব্যাসার্ধ বেরিয়ে যাবে 94.5/2। এই দুটো একটা বেল্ট দিয়ে আটা আছে। তোমরা হয়তো কেউ কেউ দেখে থাকবে কিভাবে মোটরের চাকার সঙ্গে মেশিন তোমরা ঘোরে দেখে থাকবে ধানকল বা এই জাতীয় জায়গায়, বা এখন মোটর ভ্যানগুলোতেও এরকম সিস্টেম দেখে থাকবে। এবার কি বলেছে, মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। এইটা প্রতি সেকেন্ডে মোটরের চাকা, মোটরের চাকা, এটা মোটরের চাকা, এটা মেশিনের চাকা। মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তার মানে প্রতি সেকেন্ডে এর যে পরিধি সেই পরিমাণ কিন্তু ঘুরবে। একবার ঘুরলে সে তার পরিধির দূরত্ব যায়। প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে 27 বারে সে কতটা ঘুরছে সেটা দেখে নেব। এখন মোটরের চাকা তাহলে এক পাক ঘোরা মানের পরিধি ঘোরা, তাহলে অতএব দেখো মোটরের চাকার পরিধিটা কত, 2πr মানে 2 × 22 গণিত 7, এত এককটা হচ্ছে সেন্টিমিটার। 7 কেটে গেল মানে 2 × 22 সেন্টিমিটার অর্থাৎ 44 সেন্টিমিটার। এটা মোটরের চাকার পরিধি। তার মানে মোটরের চাকা একবার ঘুরলে যায় এই দূরত্ব। মোটরের চাকা সেকেন্ডে ঘুরছে কত, প্রতি সেকেন্ডে 27 বার। তার মানে মোটরের চাকা প্রতি সেকেন্ডে যাচ্ছে কত, ঘুরছে এত সেন্টিমিটার। অতএব মোটরের চাকা 1 সেকেন্ডে ঘোরে 27 বার। তাহলে মোটরের চাকার পরিধি যেহেতু একবার, এই 2 × 22 সেমি। আচ্ছা তোমরা যদি বুঝতে অসুবিধা হবে একটু ভেঙে লিখে দিত। অতএব মোটরের চাকা এক পাকে ঘোরে 2 × 22 সেমি। এই ক্যালকুলেশনগুলো এখন করছি না, কারণ পরে কাটাকাটি হবে আর দুবার করে খাটনি করার দরকার নেই। তাহলে মোটরের চাকা 27 পাক ঘুরেছে সেকেন্ডে, তাহলে 27 পাকে ঘোরে কত, 2 × 22 × 27 সেমি। এটা 27 পাকে ঘুরছে, আবার এই 27 পাকটা ঘুরছে 1 সেকেন্ডে। তাহলে অতএব লিখতে পারি, অতএব মোটরের চাকা 1 সেকেন্ডে যদি সেন্টিমিটারে লিখি, মোটরের চাকা 1 সেকেন্ডে ঘোরে লিখি, এটা সেন্টিমিটারে, ফিতেটা এটা ঘুরছে আর কি, 2 × 22 এত সেন্টিমিটার ঘুরছে। এবার দেখো আমাকে বার করতে বলেছে মেশিনের চাকাটা ঘন্টায় কত ঘুরছে, তাহলে এটাও 1 ঘন্টায় কতটা ঘুরে মোটরের চাকাটা আগে বার করে নেবো। তাহলে মোটরের চাকা 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ডে ঘোরে, 2 × 22 × 27 × 3600 সেন্টিমিটার।
তার মানে অ্যাকচুয়ালি মোটরের চাকা যখন ঘুরছে ফিতেটাও ঘুরছে, তাহলে ফিতেটা 1 ঘন্টায় কিন্তু এই পথ এখান দিয়ে যাবে, সেই ফিতেটা তো এইখান দিয়েও ঠিক ওই একই সময় এইখান দিয়েও পাস করতে হবে, ফিতেটা তো আর পাল্টাচ্ছে না, যে ফিতেটা এইখান দিয়ে যাচ্ছে সেটা এইখান দিয়েও আসতে হবে। তাহলে এই ফিতেটাকে কিন্তু 1 ঘন্টায় পাস করতে হবে বা অতিক্রম করতে হবে এই মেশিনের চাকাটাকে। তাহলে এই ফিতেটা যাওয়া মানে একে ঘোরা, তাহলে এই সেন্টিমিটার ঘুরতে এর কত টাইম লাগবে সেটা দেখে নেব। তাহলে এর পরিধিটা যদি বেরোয় তত সেন্টিমিটার ঘুরতে ওর 1 পাক ঘুরতে হয়। তাহলে এখান থেকে দেখো মেশিনের চাকার পরিধি বার করে নেব। মেশিনের চাকার পরিধি সমান 2πr মানে 22/7 ইন্টু আর মানে এখানে 94.5/2 সেন্টিমিটার, 2 কেটে যাবে মেশিনের চাকার পরিধি। তার মানে মেশিন এত সেন্টিমিটার ঘোরে 1 পাকে, বা হ্যাঁ, তাহলে অতএব মেশিনের চাকা ওই কিগ্নমি করে দিচ্ছি, মেশিনের চাকা 22 গণিত 94.5 সেন্টিমিটার ঘোরে 1 পাকে, মেশিনের চাকা 1 সেন্টিমিটার ঘোরে 1/22 গণিত 94.5 পাকে, মেশিনের চাকা। তাহলে আমাকে এই পথটা যেতে হবে, অর্থাৎ এই ফিতেটা এত সেন্টিমিটার যেতে হবে 2 গণিত 22 গণিত 27 গণিত 3600 সেমি ঘোরে, এটা উপরে গুণ হয়ে যাবে 2 গণিত 22 গণিত 27 গণিত 3600, এখানে নিচে 22 গণিত 94.5। দেখো ওই জন্যই তখন কিন্তু গুণগুলো করিনি, যাতে ক্যালকুলেশনটা বড় না হয়। আচ্ছা, এই 22 কেটে যাবে। এখন এই দশমিকটা তোলার জন্য উপরে একটা 10 দিয়ে গুণ করতে পারি, গুণ করলাম 27 দিয়ে 945কে একবার ভাগ করে দাও, দেখো কি আসছে। 27 দিয়ে 945কে ভাগ করলে আসছে, এটা কাটাকুটি করলে এবারে 27 দিয়ে 945কে একবারে কেটে দিলে 35 হবে। তোমরা একবারে না পারলে ভেঙে ভেঙে করবে। আচ্ছা 35, আচ্ছা 35 তোমরা এখানে 5 দিয়ে কাটাকুটি করতে পারো। আচ্ছা এইখানে একটা 7 হবে, মেশিনের চাকার পরিধি যেহেতু এইটা, তার মানে 22/7 ইন্টু 94.5 সেমি ঘোরে 1 পাকে, 1 সেমি ঘোরে এটা, তখন 1 ভাজিত এইটা, মানে 7টা উপরে চলে যাবে, অর্থাৎ উপরে একটা 7 থাকবে, এখানে একটা কিন্তু 7 থাকবে, এখানে কিন্তু এক্সট্রা একটা 2 ইন্টু 22 ইন্টু 27 ইন্টু 3600 ইন্টু একটা, এখানে একটা 7 থাকবে ইন্টু 7, এই 7-এর সঙ্গে 35 কাটলে 7 5-এ 35, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 ইন্টু 3600, 4 ইন্টু 3600 করলে 4 ইন্টু 3600 করলে 14,400 পাক। অতএব আমার অঙ্কটা বলেছিল যে কত পাক ঘুরবে মেশিনের চাকা, অতএব মেশিনের চাকা ঘন্টায় 14,400 পাক ঘুরবে। অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য বলে দিয়েছে, এক দিনে প্রতিটি কাঁটা কতটা পথ অতিক্রম করবে হিসেব করে লিখি। এখানে হিন্টস দিয়ে দিয়েছে, দেখো ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘুরবে। আচ্ছা ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, ওই যে তার মানে পরিধি ঘন্টার কাঁটার যে হিসাবে যেটা হবে 2πr, ছবিটা কি দেখো, মনে করো ঘড়ির ঘন্টার কাঁটা আছে আর মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটাটার সাইজটা একটু ছোটো ধরে করে দিচ্ছি। দেখো ঘন্টার কাঁটা কিন্তু 12 ঘন্টায় কিন্তু একটা গোটা বৃত্ত কভার করবে, এটা ঘন্টার কাঁটা ধরে। আর মিনিটের কাঁটা কিন্তু দেখো, মিনিটের কাঁটা কিন্তু একটা মিনিটের কাঁটা কিন্তু
এটা যদি মিনিটের কাঁটা হয়, ওই ঘড়িটার ক্ষেত্রে ধরো একটা মিনিটের কাঁটা কিন্তু 1 ঘন্টাতে সে একটা গোটা রাউন্ড কভার করছে। তার মানে মিনিটের কাঁটাকে ব্যাসার্ধ ধরে যে বৃত্তটা হবে, তার যে পরিধি হবে, সেই পরিধিটা সে অতিক্রম করছে 1 ঘন্টা। এখানে হিন্টস দিয়ে দিয়েছে দেখো, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটাটা কিন্তু 1 ঘন্টায় অতিক্রম করছে, তার যা পরিধি হবে 2πr ব্যাসার্ধ ধরে, সেটা একটা ব্যাসার্ধ মনে করতে পারি ঘন্টার কাঁটাটাকে, আর মিনিটের কাঁটাটাকে একইভাবে। তাহলে মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় অতিক্রম করছে, একটা টোটাল রাউন্ড মারছে, আর ঘন্টার কাঁটাটা কিন্তু 12 ঘন্টায় তবে কভার করছে। তোমরা একটু ঘড়িতে খেয়াল করলেই বুঝতে পারবে। তাহলে এই হিন্টসে কি দেখো, আমাকে বলেছে একদিনে প্রতিটি কাঁটা কতটা পথ অতিক্রম করবে। একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, তাই তো? তাহলে একদিন মানে যেহেতু 24 ঘন্টা, তাহলে আমি 24 ঘন্টায় কত টাকা যাচ্ছে দেখে নেব। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে 2 গণিত 22/7 গণিত 8.4 সেন্টিমিটার। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 2 গণিত 22/7 গণিত 8.4 বাই 12 সেমি। ঘন্টার কাঁটা 24 ঘন্টায় অতিক্রম করে 2 গণিত 22/7 গণিত 8.4 বাই 12 ইন্টু 24 সেমি। কাটাকাটি হয়ে যাবে, 12 দুগুণে 24, দশমিকটা তোলার জন্য নিচে একটা 10 দেবো, 7 12 84। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 12 দুগুণে 24 আর 22 দুগুণে 44, 44 ইন্টু 24 বাই 10, 44 ইন্টু 24 গুণ করবে 44, এই গুণটা হবে 1056 বাই 10 মানে 105.6 সেমি। তাহলে ঘন্টার কাঁটা একদিন অতিক্রম করছে 105.6 সেমি। ঠিক একইভাবে দেখো, মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 2 গণিত 22/7 গণিত 14 সেমি। বলতে মিনিটের কাঁটা 24 ঘন্টায় অতিক্রম করে 2 গণিত 22/7 গণিত 14 ইন্টু 24 সেন্টিমিটার। 7 দুগুণে 14, তাহলে 22 দুগুণে 44 ইন্টু 48 গুণ করে এই গুণফলটা হবে 2112 সেমি। অতএব আমরা বলতে পারি ঘন্টার কাঁটা প্রতিদিন 105.6 সেমি এবং মিনিটের কাঁটা প্রতিদিন 2 সেমি পথ অতিক্রম করবে। আনসার।